এভরিওয়ান, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসছি। কে কীভাবে রান্না করে এটা আমি জানি না, আমি এভাবে রান্না করছি। আমার কাছে খুব কমফোর্টেবল লাগে, আমার কাছে ভালো লাগে। আপনারা এভাবে রান্না করতে পারেন। প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ আর হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু রান্না করছি। সো একটু পানি উঠবে, পানিটা শুকানোর পর্যন্ত রান্না করছি। একটু ভালো করে ধৈর্য সহকারে রান্না করতে হবে। দেখেন আপনারা পানিগুলো শুকানো গেছে আমার। দেখেন এইগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর আবারও প্যানটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে একটু সামান্য তেল দেব। সো তেল দেওয়ার পরে একটু রান্না করছি। আমি সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ এখানে একটা ডিম দিব তো, কারণ লবণটা না দিলে ডিমটা উঠতে চায় না। কিছু সামান্য হলুদের গুঁড়া দিলাম, কারণ ডিমটা তো দেখতে এমনি ফ্যাকাশে, আরও হলুদের গুঁড়া না দিলে ডিমের কালারটা আসবে না। তার জন্য আমি হলুদের গুঁড়া দিলাম। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখেন আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি। সো ডিমটা ভালো করে গ্রেট করে নিলাম। একটু ভালো করে ভাজার পরে আপনারা ডিমটা গ্রেট করবেন, কারণ যাদের বাচ্চা আছে তারা তো ডিম এমনি পছন্দ। আমি যে ভেজের সিদ্ধ করে রাখছিলাম কুচিগুলো, ওইগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে রান্না করছি। ডিমগুলো একটু আস্তে আস্তে টাইপের থাকলে দেখতে খাবারটা লোভনীয় লাগে, আর বাচ্চারা তো এমনিতে ডিম পছন্দ করে। তার জন্য আমি ডিমটা মানে প্রায় 90% হওয়ার পরে গ্রেট করছি। আপনারা দেখেন, ফলো করলে বুঝতে পারবেন। দেখেন আমি ভালো করে ভাজতে হবে এটা, কারণ একদম লাল লাল করে ভাজতে হবে, কারণ ভাজিটা ভালো যদি হয় তাহলে খাবারটা ভালো আসে, কিন্তু পানি থাকতে হবে না। এক ফোঁটাও পানি রাখতে পারবেন না, একদম কড়া করে ভাজতে হবে। দেখেন আমার পানি একদম তেল মেরে একদম শুকায় যাবে, এরকমভাবে ভাজতে হবে। আর জানি না কে কীভাবে রান্না করেন, আমার কাছে এভাবে রান্না করলে অনেকটাই ভালো লাগে। আমার বাচ্চারা ডিম থাকলে একটু খাবারটা পছন্দ করে। তাই আপনারা বাসায়, যাদের বাসায় ডিম আছে আর বাচ্চা আছে, তারা এভাবে রান্না করে দিতে পারেন। বাচ্চারা তো এমনিতেই সবজি খাইতে চায় না। আমরা তো কি প্যারার ভিতরে আছি বলার মতো না। দেখেন আমার বাজিটা এরকম হয়েছিল। আর কে কোথায় থেকে দেখছেন আপনারা ভিডিওটা দেখেন না কেন জানি না, ভিডিওগুলো কেমন দেখা যাচ্ছে। আমার ক্যামেরার সমস্যা নাকি আমার ভিডিওগুলো ফুটেজ করতেছে না, না ভালো লাগতেছে না, আপনারা একটু কমেন্টে যদি বলতেন যে আপু আপনি আর ভিডিও দিয়েন না, তাহলে আমি না এখান থেকে বিদায় নিয়ে যেতাম। আপনারা ভিডিও দেখেন না কি করেন আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার রেসিপিটা এরকম ছিল। আর প্রবাসী ভাইয়েরা মনে হয় আমার ভিডিওগুলো দেখে, যারা আমাকে ফলো করেন না তারা বেশিরভাগ 90% মানুষে দেখে, আর ফলোয়াররা দেখে কম মনে হয় আমার। এরকমই ভিডিও কেন যে দেখে না জানি না। সবার কাছে কি ফেসবুক কোম্পানি পোষা না, নাকি আমার ভিডিওই আপনাদের কাছে ভালো লাগে না? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।